প্রিয় দর্শক, একদিকে গ্রুপ পর্বে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা স্পেন, যা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল খেয়েছে। অন্যদিকে শেষ মুহূর্তে নাটকীয়তায় নকআউটে উঠা অস্ট্রিয়া, যারা গোল করতে পারে ঠিকই, কিন্তু রক্ষণে ছিল ছিদ্রযুক্ত জাল। তাহলে কি স্পেনের দখলভিত্তিক নিয়ন্ত্রিত ফুটবল জয় তুলে নেবে, নাকি কৌশলে অস্ট্রিয়া আবারও বড় চমক দেখাবে? আজকের ভিডিওতে আমরা দু দলের 2026 বিশ্বকাপের সব ম্যাচের পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, শক্তি দুর্বলতা এবং ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে আমাদের স্পষ্ট ম্যাচ প্রেডিকশন, যা আপনাকে অবাক করে দিতে পারে। দু দলে নিজেদের গ্রুপ পর্বে ভালো খেলেছে, তবে তাদের যাত্রার গল্প ছিল একেবারেই ভিন্ন। স্পেনে শুরুতে ক্যাফে বারদের সঙ্গে গোল শূন্য ড্র করলেও পুরো ম্যাচে তারাই ছিল প্রভাবশালী দল। এরপর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে সবাইকে নিজেদের শক্তি দেখিয়ে দেয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠে স্পেন। সবচেয়ে বড় বিষয় হলো, গ্রুপ পর্বে তারা কোনো গোলই হজম করেনি। তাই স্পেনের রক্ষণভাগ এই বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা। অন্যদিকে অস্ট্রিয়া ছিল কঠিন একটি গ্রুপে। প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে দারুণ সুরে করেছিল তারা, কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার কাছে 2-0 গোলে হেরে যায়। এরপর শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3-3 গোলে ড্র করে। সেই ম্যাচের শেষ মুহূর্তের গোলই অস্ট্রিয়াকে নকআউট পর্বে জায়গা করে দেয়। এখন যদি দুই দলের পারফরমেন্স তুলনা করা হয়, তাহলে দেখা যাবে স্পেন অনেক এগিয়ে। অন্যদিকে অস্ট্রিয়া দ্রুতগতির আক্রমণ ও কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হতে পারে, তবে তাদের রক্ষণভাগে কিছু দুর্বলতা রয়েছে, যা স্পেন কাজে লাগানোর চেষ্টা করবে। সব মিলিয়ে কাগজে কলমে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও নকআউট ম্যাচে কোনো কিছুই নিশ্চিত নয়। তাই স্পেন ও অস্ট্রিয়ার এই লড়াই যে দারুণ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই যায়। প্রিয় দর্শক, আর এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।